চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর এই দেখো রাত ভর যে বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদের। তো দেখো আকাশের অবস্থা এখনো খুবই খারাপ, হালকা হালকা এখনো বৃষ্টি পড়ছে, রাস্তা দেখো একদম ভিজা, সেটা দেখতেই পারছো। তো সকালের কাজ বাজ হয়ে গেছিলো, সোনাকে খাইয়ে টাইয়ে স্কুল পাঠিয়েছি, তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি। তো এই যে ঘরটা মুছে ফ্যানটা চালু করে দিয়েছি, তারপর রান্নাঘরটাও মুছে ফ্যান চালু করে দিয়েছি, আর এদিকে হচ্ছে বারান্দাটা আজকে ভালো মতো একটু সার্ফের জল দিয়ে পুরো ঝাড়ুতে ঝাড়তে হবে, কারণ যেহেতু বৃষ্টির দিন গাড়িটা ওঠানো হয় যেন কাদা কাদা টাইপের হয়ে থাকে, ঝাড়লেও মুছলে এমনি যাচ্ছে না, সার্ফের জল দিয়ে পরিষ্কার না করলে এটা পরিষ্কার হবেই না। তো এর জন্য একটু ভালো মতো আর কি এই গলিটা পরিষ্কার করে নিচ্ছি। তো সমস্ত কাজ বাজ সেরে এই যে স্নান টান করে এলাম, এখনও দেখো ভিজে ভিজেই আছে, আর এই যে জামা কাপড় সোনুর এগুলো সব। তো এদিকে তো মেঘলা আকাশ, জানি না কখন রোদ উঠবে ভগবান জানে। তো এদিকে আমি এইমাত্র স্নান টান করে এলাম, এখনো পুজো দেওয়া বাকি আছে। তো চলো যাই ঠাকুর ঘরে। তো আগের দিন যেহেতু ঠাকুরের থালা বাসন সমস্তটা মেজে রেখেছি, আজকে কিন্তু চাপটা কম আমার, তবে ঠাকুরের আসনটা আজকে পরিষ্কার করব, মানে অন্য আর কি আসন বিছাবো। তো সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে দেখিও এখানে পূজা করার জন্য পানি নেই, তাহলে কীরকম রাগটা ওঠে। তো সোনুর বাবাকে আবার দোকানে পাঠিয়ে দিই, ও পান এনে দেয়, তারপরে এই যে দেখো পুজো করেছি। জানো তো অন্য অন্য দিনের তুলনায় আমার কিন্তু বৃহস্পতিবারে ঠাকুর ঘরে অনেকটা সময় লেগে যায়, জানি না কেন। আর অন্য দিন যদি আমি ঠাকুর ঘরে আসতে না পারি, মানে পুজো দিতে না পারি কোনো কারণে, আমার সেরকম একটা খারাপ লাগে না। তবে বৃহস্পতিবারে যদি আমি কোনো কারণে পুজো করতে না পারি, আমার জানি না কেন পুরো দিনটাই খারাপ লাগে। তো পুজো টুজো করার শেষ, এখন এসেছি রান্নাঘরে, রান্না করব। তো এদিকে সমস্ত কিন্তু আমি স্নানের আগেই গুছিয়ে রেখে গেছি, শুধু এখন রান্নাটা বাকি। আর এদিকে হচ্ছে আমগুলো সোনুর বাবা ঘষে রেখেছে, তো আমের টক বানাবো আর মাছের সবজি বানাবো। এদিকে একটু রোদ্রু দেখে এই সমস্ত জামাকাপড় আমি বাইরে মেলে দিলাম, যে সমস্ত কিছু শুকিয়ে গেলে আজকে শান্তি পাবো। তো 12টা দেখো বাজতে চলছে, এইমাত্র আমার রান্না বান্না শেষ হলো, খাওয়া দাওয়াও কমপ্লিট। সোনুর বাবা গেছে সোনুকে আনতে, আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল, হয়তো কোনো দরকার আছে ওর। তো আমি আর ওকে জিজ্ঞেস করিনি, আমি বললাম ঠিক আছে আমি একটু বসে রেস্ট করি, সকাল থেকে এই যে কাজকর্ম করলাম, একটু মানে না রেস্ট নিলে আর হচ্ছে না। তো দেখো আমাদের সুপারি গাছগুলো যে কবে আর একটু বড় হবে, তাহলে কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। এই পাতাগুলো যেন এখন জানালাটা ঢেকে থাকে, আর একটু বড় হলেই পাতাগুলো উপরে উঠে যাবে, তখন পুরো জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আর দেখো আজকে চুল ভিজিয়েছি, তবে শ্যাম্পু কিন্তু করিনি, ওই যে বৃহস্পতিবার দিন এখন থেকে শ্যাম্পু করি না। তারপরে যেহেতু চুলটা ভিজিয়েছি, তাই ভাবলাম একটু আঁচড়ে নিই। আর এই একটু রৌদ্র যখন দেখেছি, তো বাইরে এসে আঁচড়াচ্ছি। আর ওদিকে দেখো মেয়ের যে কত জামা প্যান্ট ভিজা ছিল, সমস্ত কিছু মেলে দিয়েছি। আজকে তো ভালোই রৌদ্র উঠেছে, মনে হচ্ছে সমস্তটা শুকিয়ে যাবে। সত্যি সে বৃষ্টির দিন হোক আর শীতের দিন হোক, রৌদ্র দেখলে কিন্তু আর একটা আলাদাই শান্তি। যেমন শীতের দিনে রৌদ্র না উঠলে এক গাদা গাদা ঠান্ডার জিনিস ভিজে থাকে, আর যেরকম বৃষ্টির দিনে যদি রৌদ্র না ওঠে, পুরো বাড়িতে কতই যে জামা কাপড় থাকে কি আর বলবো। রৌদ্রটা আমাদের শীতের দিন হোক বা গরমের দিন হোক সবসময় কিন্তু দরকার। তবে একটু বেশি তাপ দিয়ে দিলে তখন আবার মনে হয় যেন একটু বৃষ্টি হলেই ভালো। তবে মাঝে মধ্যে মনে হয় বেচারা ভগবান কোন দিকে যাবে। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু চুল আঁচড়ানো হয়ে গেছে। তো একজন আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলে বা কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার চুল কি আর বড় হচ্ছে না। আমার তো মনে হয় চুল একটু হলে বড় হয়েছে, কারণ যখন কেটেছিলাম তখন অনেকটাই ছোট ছিল, এখন কিন্তু বড় হয়েছে, আমি বুঝতে পারি সেটা। তো তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যে বড় হয়েছে কি হয়নি, ঠিক আছে। তবে আমার মনে হয় কি আমার বাঁ পাশটায় চুলটা একটু বড়, ডান পাশটা একটু ছোট, মানে সোজাভাবে কাটা হয়তো হয়নি, এরকমটা মনে হয় আমার। তো তোমাদের কি মনে হয় সেটা কিন্তু জানিও, হ্যাঁ। আর এদিকে দেখো চুল আঁচড়ানোর সময় একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে তুলসী গাছ হয়েছে, জানো কিছুদিন আগে আমি যে তুলসী গাছটায় জল দিই মানে স্নানের পরে, সেখানে তুলসী গাছটা নষ্ট হয়ে গেছিলো, গাছ একটাও ছিল না বাড়িতে যে ওখানে লাগাবো। তারপর কিন্তু একটা কিনে নেওয়া হয় লাগানোর জন্য। আর এদিকে তো পুজো করার জন্য তুলসী গাছ আছে, এখান থেকে পাতা নেই। তো দেখি ভালোই তো, দুই জায়গায় দুটো গাছ হয়েছে, হয়তো আরও কদিন বৃষ্টি টিষ্টি হলে আরও গাছ বেরোবে। যেহেতু বড় বড় তুলসী গাছ ছিল, সেখান থেকে তো পড়েইছে বিচিগুলো, না গাছ তো হবেই। আর এদিকে দেখো কত যে আমি ওই ঘাস ফুলের মতো হয় না, সেগুলো লাগিয়েছি, কবে যে ফুলগুলো ফুটবে। এখানে দেখো দুব্বাও কিন্তু
কিন্তু আমি একটা টবে লাগিয়েছি। আর এই যে এই গাছগুলো একটা ডাল ভেঙে দিলেই কিন্তু অনেক হয়ে যায়। তো আমি মায়ের কাছ থেকে একটা দুটো ডাল ভেঙে আনি আর এতগুলো হয়েছে আমার। এদিকে দেখো লঙ্কা গাছে কিন্তু আবার লঙ্কা ধরেছে। এর আগে যখন ধরেছিল আমি কিন্তু সেটা উঠিয়ে 2 বা 3 দিন রান্না করে খেয়েছিলাম। তো এখন আবার মানে ধরছে। গাছটা হেলে গিয়েছিল, আজকে ওখানটা একটা লাঠি দিয়ে বেঁধে দিয়েছে সোনুর বাবা। আর দেখো পুরো বাড়িতে কত ওই যে পেঁপে গাছ হয়েছে কি বলবো তোমাদের। আসলে এই যে এবার যে পেঁপে ধরেছিল একটাও কিন্তু আমরা সেভাবে খেতে পারিনি, পাকা পেঁপে সবটাই গেছে পাখির পেটে। আর সেই বিচিগুলো পড়েছে, পুরো বাড়িতে শুধু পেঁপে গাছ হয়েছে। আর এদিকে দেখো আমার এই যে ঘাসের মতো যে গাছগুলো হয়েছে ফুল গাছ, এখানে না কড়ি এসেছে, খুব তাড়াতাড়ি ফুল ফুটবে। এগুলো কিন্তু টাইম ফুল, সকাল 10টা বা তার একটু আগে ফুল ফোটে আর অনেকগুলো করে ফোটে। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল জন্য আমি কিন্তু এই গাছ থেকে ফুল উঠাইনি, কেনা ফুল দিয়ে পুজো করেছি। আর দেখো আমার এই গাছটা না টব চেঞ্জ করাতেই কেমন হয়ে গেছে গাছটা, জানি না বাঁচবে না মরে যাবে ভগবান জানে। তো এই যে এই গাছে কয়েকটা জঙ্গল গাছ হয়েছিল উঠিয়ে দিলাম। আর এই ফুলটা, এটাকে বলা হয় নয়নতারা ফুল। তো এটা যদি সাদা না হয়ে অন্য কালার হতো বেশি ভালো লাগতো, কিন্তু তো কী করা যাবে, আমি সাদাই পেয়েছিলাম। তো তারপরে চলে এলাম ঘরে, একটু চুলটা ভালো মতো আঁচড়ে নিলাম। আর এই দেখো আজকে আমি অনেক দিন পর না একটু স্ট্যান্ড দিয়ে ভিডিও করছিলাম, দেখছিলাম যে কেমন লাগছে। তো দেখলাম না ভালোই লাগছে। ওই আলসামোর জন্য স্ট্যান্ডটা হাতে নিয়ে কখনোই ভিডিও করা হয় না। আর কোথাও ঘুরতে গেলে ওটা তো নিয়ে যাই ঠিকই, ওটাকে ব্যাগ থেকে বের করাই হয় না, এই হয়েছে। তো দেখো এখন হচ্ছে একদম ভিডিওটা করছি বিকেলবেলা, তখন বাজে ওই 5:30টার মতো। 5:30টার মতো সোনু হচ্ছে ওদিকে রেডি হচ্ছে, আর টিউশন আছে। আর এদিকে দেখো মেয়ের রেডি হতে গিয়ে যে কত টাইম লাগায়। আমাকেও কখনো চুল আঁচড়াতে দেয় না, ও নিজে নিজে আঁচড়াবে, 1000বার করে আঁচড়াবে, তবু আমাকে আঁচড়াতে দেবে না। আমি শুধু বসে বসে দেখি ও কী করে না করে। তারপরে দেখলাম যে বা ও হচ্ছে নাচ করে দেখাচ্ছে আমাকে, আর স্কুলে কীভাবে নাচ করে সেটাই আমাকে দেখাচ্ছে। মানে তাতা থই টাইপের করছে, পাগুলো তাপ তাপ করে শব্দ করছে, কি ভালো লাগছিল দেখতে। সোনু কিন্তু টিউশনেতে চলে যায়, আমি এখানে বসে অনেক টাইম গল্প করছিলাম। তারপর ছুটি হয়, বাড়িতে চলে আসি, এখন বাড়ি যাব। আর জানো পরের দিন মে মাসের 1 তারিখ। আর আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আজকের এই দিনেই, 2024 সালে। মনে পড়লে মানে সেই দিনের সেই মুহূর্তগুলো কখনোই ভোলার না। যাই হোক, বাড়িতে এসে গোলা রুটি বানাই, আমি এখন বড় করে বানানো শিখে গেছি। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়েছে, আর বিছানা টিছানা সমস্ত কিছু সোনু গুছিয়েছে, মশারিগুলো আমি লাগিয়েছি। জানো এখন বাজে রাত 10টার মতো। তো ভাবছি কখন যে মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে ভিডিও এডিট করবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করো, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব, পাঠাতে দেখাবে নেক্সট ব্লগ।